কয়েকদিন বাদে বাংলাদেশে নির্বাচন, ভারতে সেই আঁচ পড়তে পারে এমনটাই জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। একাধিক এলাকায় নাকা চেকিং শুরু করলো, তাদের দাঁড় করিয়ে সেসব গাড়ি চেক করা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, তাদের বৈধ কাগজপত্র আছে কিনা, সমস্ত কিছু জানতে চাইছে পুলিশ প্রশাসন। কয়েকদিন বাদে বাংলাদেশে নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচনে অংশগ্রহণ করছে। বাংলাদেশে 2024 5ই আগস্টের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। খুন, জখম, ডাকাতি থেকে শুরু করে সমস্ত রকম অপরাধীমূলক কাজে জড়িয়ে পড়ছে সেখানকার ছাত্রছাত্রীরা। বাংলাদেশে আগামী কয়েকদিন পর নির্বাচন, সেই নির্বাচনের কথা মাথায় রেখে বাংলাদেশ আস্তে আস্তে উত্তপ্ত হয়ে উঠছে। তাই পাশের দেশ ভারতে সেই আঁচ পড়তে পারে এমনটাই জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। আগে ভাগে সীমান্তবর্তী এলাকা, বসিরহাট যে মহকুমা রয়েছে, এই সীমান্তবর্তী এলাকা গাছা, আকারপুর, ইটিন্ডা, পানিতর সহ হেমলগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে নাকা চেকিং। সকাল থেকে দেখা যাচ্ছে গোটা এলাকা জুড়ে পুলিশের তৎপরতা। যেসব গাড়ি ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করছে, সেসব গাড়ি দাঁড় করিয়ে সমস্ত এলাকা চেকিং করা হচ্ছে এবং সমস্ত গাড়ির ভেতরে ডিগি ফিগি খুলে সমস্ত কিছু চেকিং করা হচ্ছে। কোনো রকমভাবে কোনো অবৈধ অনুপ্রবেশকারী থেকে শুরু করে কোনো অবৈধ অস্ত্রপাতি যাতে না নিয়ে যেতে পারে, তার জন্য তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। বাদুড়িয়া থানার কাঠিয়াট আউটপোস্টের পুলিশ আজ শাইস্তানগর, লবঙ্গ, গাছা, আকারপুর, ঘোজাডাঙ্গা সহ একাধিক এলাকায় নাকা চেকিং শুরু করলো। বাংলাদেশ থেকে যারা পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশ করছে ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে, তাদের দাঁড় করিয়ে সেসব গাড়ি চেক করা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, সমস্ত বিষয়, তাদের বৈধ কাগজপত্র আছে কিনা, সমস্ত কিছু জানতে চাইছে পুলিশ প্রশাসন। এখন সামনে নির্বাচন আছে, দেখি যে নির্বাচনে ভোট দিয়ে আসি। এখন কিছু বুঝছি না, কেমন কিছু আতঙ্ক, দিনের মাথায় চলে যাচ্ছে। পুলিশ কি করলো এখন? এই আমাদের সবই চেক করলো, এই আমরা সঠিক আছি কিনা তাই। নির্বাচনের আগে বাংলাদেশ উত্তপ্ত হবে এটা ভারত আগে আশ করেছিল, যেহেতু গত 1 বছরের বেশি সময় ধরে বাংলাদেশে আগুন জ্বলছে বিভিন্ন জায়গায়। সীমান্তবর্তী এলাকায় দেখা গিয়েছে কাঁটা তারের ব্যবস্থা নেই, বেশিরভাগ জায়গায় তারের কাঁটাবিহীন বর্ডার রয়েছে। এই সীমান্ত দিয়ে অনায়াসে এপার থেকে ওপারে যাতায়াত করছে অনুপ্রবেশকারীরা। ভারতে এসআইআর শুরু হতে হাকিমপুর সীমান্ত দিয়ে বহু অনুপ্রবেশকারী বাংলাদেশে ফিরে যেতে দেখা গিয়েছে। তাই সেই সব কথা সব মাথায় রেখে যাতে করে নতুন করে কোনো অনুপ্রবেশকারী ভারতে না প্রবেশ করতে পারে, তার জন্য প্রশাসন একেবারেই কিন্তু কোমর বেঁধে মাঠে নেমেছে। তাই সকাল থেকে চলছে নাকা চেকিং এবং বেশ কয়েকদিন ধরে এই নাকা চেকিং চলবে পুলিশ সূত্রে জানা গেছে। বাড়ি বাংলাদেশে সাতক্ষীরা জেলায়। নির্বাচন তো এই নির্বাচনের টিকিট আমরা দিতে হবে না, তাই তো আমরা চলে যাচ্ছি যে আজকে গাড়ি বন্ধ হয়ে যাবে, পরে যেতে পারবো না। নির্বাচন নিয়ে কোনো অশান্তি হতে পারে কি মনে হয়?
এখন আমাদের তো ওখানে সাতটার ভিতরে তো তো গ্রাম অঞ্চলের ভিতরে তো আমার ছেলে বললো দেখুন তেমন কিছু না আমাদের দিকে, ঢাকার দিকে অনেক কিছু হচ্ছে মনে হয়। আমরা ঘরের ভিতরে থাকি, আমাদের এলাকায় কোনো সমস্যা নেই। নির্বাচন করে কোনো রকম ভয় নির্বাচন নিয়ে তা কি আমাদের তেমন ভয় নেই, আমাদের তো কিছু হয়নি। এই যে 5 তারিখে তেমন কিছু আমাদের হয়নি, আমরা ভালোই ছিলাম। আর বাংলাদেশে অন্যান্য অন্য জায়গায় আমরা শুনেছি কিন্তু দেখিনি কিছু। কি শুনেছে? এই যে লোকেরা সব নির্যাতন দিচ্ছে, হিন্দুদের এই করতেছে অন্য অন্য সাইডে, বুঝলেন? তাই ছাড়া আমাদের এই গ্রামটা কোনো কিছুই হয়নি, ভালো হয়েছিলাম আমরা। বসিরহাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে একাধিক সীমান্ত। এই সীমান্তে একদিকে পহরায় রয়েছে সীমান্তরক্ষী বাহিনী, অন্যদিকে রয়েছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ। তাই সব মিলিয়ে কড়া পহরার মধ্যে রেখে দিয়েছে গোটা সীমান্ত। কোনো রকমভাবে কোনো অবৈধ অনুপ্রবেশকারী যাতে ভারতে প্রবেশ করতে না পারে তার জন্য কিন্তু একেবারেই তৎপর হয়েছে একদিকে বিএসএফ, একদিকে পুলিশ। সকাল থেকে এমনটা চিত্র দেখা যাচ্ছে গোটা এলাকা জুড়ে। আমরা রয়েছি সাতক্ষীরা ওল্ড রোড। এই রোডের সমস্ত দিকে পুলিশ নাকা চেকিং করছে এবং সমস্ত গাড়ি তারা দাঁড় করিয়ে তলা থেকে ওপর পর্যন্ত সমস্তটাই তারা চেক করছে, যাতে করে কোনো রকমভাবে কোনো অবৈধ অস্ত্র এবং কোনো রকমভাবে বিনা কাগজে কোনো ব্যক্তি যেন বাংলাদেশ থেকে পারে না আসতে পারে, আসলে যেন পুলিশের চোখে পড়ে সেরকম ধরনের নাকা চেকিং কিন্তু তৎপর হয়েছে পুলিশ। ভোজরাঙ্গা সীমান্ত থেকে শ্যাম বিশ্বাস, আর প্লাস নিউজ।